সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। সকাল 8টার সময় যে দুটি দল মাঠে নামছে, আলজেরিয়া এবং অস্ট্রিয়া। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ দুইটা দলের জন্য, কারণ ভাগ্য নির্ধারণী ম্যাচ হতে চলেছে আজকের ম্যাচটা তাদের জন্য। আলজেরিয়া এবং অস্ট্রিয়া যে ম্যাচ, এই দুজনের মধ্যে যারা ম্যাচটি জিতে নেবে তারা সরাসরি চলে যাবে রাউন্ড অফ 32-তে। এখানে যদি ড্র হয় তাহলে গোল ডিফারেন্সের একটা ম্যাটার আসতে পারে, তবে যদি কোনো দল জিতে যায় বা হেরে যায় তাহলে হয়তো তারা বিশ্বকাপ পর্ব থেকে বাদ পড়ে যেতে পারে, অথবা রাউন্ড অফ 32-তে সরাসরি চলে যেতে পারে। যদি আমি আজকের প্রবাবল লাইনআপ নিয়ে কথা বলি, আলজেরিয়ার গোলকিপার পজিশনে লুকা জিদানকে দেখা যাবে, লেফট ব্যাক পজিশনে রায়ান নুরিকে দেখা যেতে পারে, ম্যানচেস্টার সিটির বর্তমান লেফট ব্যাক পজিশনে খেলছে। রাইট ব্যাক পজিশনে বাগদিয়াগেলি এবং সেন্টার ব্যাক ডো হিসেবে বেনসিভিনি এবং মান্দি, এই দুজনকে দেখা যেতে পারে। বেনসিভিনি বর্তমানে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলছে। মিডফিল্ডার পজিশনে বেন্তলেব, মাজা এবং বোয়াদি, এই তিনজনকে দেখা যেতে পারে। মাজার খেলা যারা দেখেছেন এর মধ্যে ইমপ্রেসিভ ফুটবল খেলেছে টোটাল বিশ্বকাপ জুড়ে। যারা আলজেরিয়ার খেলা ফলো করে থাকেন তারা দেখবেন মাজার কন্টিনিউয়াসলি দলের জন্য যে একটা কন্ট্রিবিউশন, সেটা এই বিশ্বকাপে অনেক বেশি দেখা গেছে। লেফটিং ফরওয়ার্ড পজিশনে চাইবি এবং রাইটিং ফরওয়ার্ড পজিশনে রিয়াদ মাহরেজকে দেখা যেতে পারে। অলরেডি রিয়াদ মাহরেজ ইউরোপিয়ান ফুটবল খেলার অভিজ্ঞতা আছে, বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও আছে। আজকের ম্যাচে রিয়াদ মাহরাজের ইম্প্যাক্টটা অনেক বেশি দরকার হবে আলজেরিয়ার ম্যাচ জয়ের ক্ষেত্রে। স্ট্রাইকার পজিশনে গৌরীকে দেখা যেতে পারে। অপরদিকে যদি আমি অস্ট্রিয়ার আজকের ম্যাচের স্কোয়াড নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে স্কুগলারকে দেখা যেতে পারে, রাইট ব্যাক পজিশনে পশ এবং লেফট ব্যাক পজিশনে কর্নার লাইমারকে দেখা যেতে পারে, বর্তমান বায়ার্ন মিউনিক সুপারস্টার। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে দানসো এবং রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা। বায়ার্ন মিউনিকের হয়ে বেশ কিছুদিন যাবত সার্ভিস দিয়ে এখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলছে। মিডফিল্ডার পজিশনে সুইল্যান্ড এবং স্ক্যাগলার, এই দুজনকে দেখা যেতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে আরন টবিস, রাইট উইং ফরওয়ার্ড হিসেবে স্ক্যাম্বিট এবং লেফট উইং ফরওয়ার্ড হিসেবে সেবিতজারকে দেখা যেতে পারে, এবং স্ট্রাইকার পজিশনে গোটসিক, এই তিনজনকে দেখা যেতে পারে ফরওয়ার্ড লাইনে। যদি আমি বর্তমান ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, আলজেরিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 29, অপরদিকে অস্ট্রিয়ার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 22। খুব একটা ডিফারেন্স নেই, হয়তো 7-এর একটা ডিফারেন্স আছে শুধু তাদের মধ্যে। তবে এই বিশ্বকাপে অস্ট্রিয়ার পারফরমেন্স ইমপ্রেসিভ ছিল। আলজেরিয়া হয়তো আর্জেন্টিনার সঙ্গে সেরকম ভাবে শুরু করতে পারেনি বিশ্বকাপ, তবে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে বেশ কিছু সময় যাবত আটকে দিয়েছিল, পেনাল্টি একটা মিস হয়েছিল, অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছিল সেই ম্যাচটাতে। তবে অস্ট্রেলিয়া এই বিশ্বকাপে আলজেরিয়া থেকে বেশ কিছু দিক থেকে এগিয়ে আছে। তবে আজকের ম্যাচে কাগজে কলমে যে কোনো দল এগিয়ে থাকতে পারে। আজকের ম্যাচে কোন দল কতটুকু পারফরমেন্স করতে পারে সেটার উপরে নির্ভর করবে, কারা কতটা স্নায়ুচাপ ধরে রেখে আজকের ম্যাচে নিতে সেরা পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে পারে। কোচ কাদের কোন প্লেয়ারের মাধ্যমে নিজেদের আজকের ম্যাচের বিশ্বকাপে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচটা কি কি করতে পারে, সেটা আজকে ম্যাচের মধ্যে ভাগ্য নির্ধারণ হয়ে থাকবে। যদি আমি আজকের ম্যাচের আমি যদি আজকে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানের গ্রুপ স্টেজ নিয়ে কথা বলি, কি হতে পারে কোন দল যদি জিতে। অস্ট্রিয়ার বর্তমান পয়েন্ট হচ্ছে 3, আলজেরিয়ার বর্তমান পয়েন্ট হচ্ছে 3। আলজেরিয়ার বর্তমান গোল ডিফারেন্স -2, অস্ট্রিয়ার গোল ডিফারেন্স 0। অতএব আলজেরিয়া এবং অস্ট্রিয়ার ম্যাচটা যদি ড্র হয়, স্বাভাবিক অর্থে হয়তো দুইটা দল আজকে রাউন্ড অফ 32-তে চলে যাবে, কারণ তাদের দুইটা টিমের পয়েন্ট হয়ে যাবে 4। তবে এখানে বেশ কিছু বিষয় ম্যাটার করবে, কারণ আলজেরিয়া এখানে -2 গোল হওয়াতে তাদেরকে অপেক্ষা করতে হবে অন্যান্য গ্রুপের যে দলগুলো আছে 4 নম্বর হিসেবে যারা আসতে চাচ্ছে তাদের গোল ডিফারেন্স কতটা আছে। তবে অস্ট্রিয়ার জন্য জিনিসটা একটু সহজ হতে পারে, কারণ অস্ট্রিয়া এই গ্রুপেই সেকেন্ড হিসেবে সরাসরি রাউন্ড অফ 32-তে চলে যাবে। জর্ডানের বর্তমান পয়েন্ট হচ্ছে 0, তারা দুইটা ম্যাচ খেলেছে, দুইটা ম্যাচই হেরেছে, একটা অস্ট্রিয়ার সঙ্গে একটা আলজেরিয়ার সঙ্গে। অতএব জর্ডান যদি আজকের ম্যাচটা জিতেও যায় তাহলে তারা সরাসরি বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাচ্ছে। আর্জেন্টিনার জন্য ম্যাচটা খুবই সহজ, পরিসংখ্যানটাও সহজ। তারা যদি জিতে যায় তাহলে সেকেন্ড রাউন্ডে, যদি হেরে যায় তাহলেও সেকেন্ড রাউন্ডে, তারা যদি এখান থেকে যদি ড্র করে তাহলেও তারা সেকেন্ড রাউন্ডে চলে যাবে চ্যাম্পিয়ন টিম হিসেবেই, অর্থাৎ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে। যাই হোক, আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন। স্বাভাবিক অর্থে আমি বলতে পারি অস্ট্রিয়া হয়তো আজকে আলজেরিয়ার সঙ্গে ম্যাচটা জিতে নিতে পারে 1-0 অথবা 2-0 ব্যবধানে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডি, তথা ফেসবুকের মাধ্যমে যে কোনো মন্তব্য জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।